নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আরো একটা নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পাইনঅ্যাপেল আইসক্রিম। বন্ধুরা, এই আনারসের সিজনে এই আনারস দিয়ে আইসক্রিম বানিয়ে দেখুন। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনি টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, পুরো ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসুন বন্ধুরা, দেখে নিন এই পাইনঅ্যাপেল আইসক্রিম কিভাবে বানাবো। বন্ধুরা, বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য যখন তখন বায়না করে। আর এই আনারসের সিজনে এইভাবে আনারস দিয়ে আইসক্রিম বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি 250 ml দুধ নিয়েছি। দুধটা এভাবে কিছুক্ষণ জাল করে নেব। দুধটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এখান থেকে কয়েক হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি 4 হাতা দুধ তুলে নিয়েছি বাটির মধ্যে। বন্ধুরা, বাটির মধ্যে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আমুলের মিল্ক পাউডার। এখানে আমি 2 চামচ আমুলের মিল্ক পাউডার দিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এভাবে গুলিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মিল্ক মেড, আমুলের মিল্ক মেড নিয়েছি। আমি চিনি দিচ্ছি না, এখানে চিনির পরিবর্তে মিল্ক মেড ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। মিল্ক মেডটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা মিষ্টি পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি চিনি দিয়ে দেবেন। যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অনবরত নাড়তে থাকবো, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তলায় না লেগে যায়। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে দুধটা কতটা ঘন হয়ে গেছে, কতটা গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব দুধটা। এখানে কিছুটা আনারস কেটে রেখেছি। আনারসগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা আনারসের স্লাইস রেখে দেবো। আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আনারসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন মিক্সিং জারের মুখটা ঢেকে 2-3 পাক ঘুরিয়ে নেব। 2-3 পাক ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর আনারসটা পেস্ট হয়ে গেছে। কত সুন্দর আনারসটা পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, আনারসের পেস্টটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটা বোলের মধ্যে আনারসের পেস্টটা ঢেলে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ আর একটু নেড়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে বিট করা মেশিন থাকলে এবার ভালো করে বিট করে নেবেন। এখানে আমি একটা হ্যান্ড হুইস্কি নিয়েছি। এই হ্যান্ড হুইস্কি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এইভাবে ভালো করে ফাটিয়ে নেব দুধটা। দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা, কতটা ক্রিমি ভাব চলে এসেছে। একটা দুধটার মধ্যে খুব ভালো একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন দিয়ে দেবো আনারসের পেস্টটা। আনারসের পেস্টটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। বন্ধুরা, দুধটার সাথে আনারসের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা আমুলের আইসক্রিম কন্টেনার। এরকম আইসক্রিম কন্টেনার প্রায় সবার বাড়িতেই আছে। এর মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম, কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে সেট করে নেব। আর দিয়ে দেবো আনারসের টুকরোগুলো, যেগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আনারসের কেটে রাখা ছোট ছোট টুকরো দিয়ে দেবো। এবার ভালো করে সেট করে নেব। আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো গালে পড়লে খেতে ভালো লাগে। আরো কিছুটা আনারসের টুকরো দিয়ে দেবো। এই আনারসের টুকরোগুলো গালে পড়লে খেতে ভালো লাগে। এবার খুব ভালো করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। এখন আইসক্রিমের কন্টেনারের মুখটা ঢেকে 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, 9 ঘন্টা পরে ফিরে এলাম। কত সুন্দর সেট হয়েছে দেখুন, আইসক্রিমটা কত সুন্দর বসে গিয়েছে। এখানে একটা আইসক্রিমের স্কুপ নিয়েছি। আইসক্রিম স্কুপ দিয়ে আমি আইসক্রিমটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর জমে গিয়েছে আইসক্রিমটা, কত সুন্দর হয়েছে।
এভাবে আমি কিছুটা আইসক্রিম স্কুপ তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো স্কুপের মধ্যে কত সুন্দরভাবে উঠে আসছে, কত সুন্দর লাগছে দেখতে। এভাবে কিছুটা আইসক্রিম স্কুপ আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আইসক্রিমটা। পাইনাপেল আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, এই আনারসের সিজনে আনারস দিয়ে এইভাবে আইসক্রিম বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে, বাচ্চারা তো খুব খুশি হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, কত সুন্দর স্কুপের মধ্যে উঠে এসেছে। বন্ধুরা, এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, সবাই খুব খুশি হবে। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই পাইনাপেল আইসক্রিম কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন। বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।